আলাইকুম। ফয়সাল হোমিওপ্যাথে আপনাদের স্বাগতম। আজ আমি আর্জেন্টাম নাইটিকামের মাইন্ড চ্যাপ্টারের ফার্স্ট গ্রেডের রুব্রিকগুলো নিয়ে আলোচনা করব এবং কিভাবে রুব্রিকগুলো বের করতে হয় সেগুলো দেখিয়ে দেব। তো আপনারা যদি ভিডিওটি দেখেন তাহলে অনেক উপকৃত হতে পারবেন এবং রেপার্টরিতে দক্ষ হতে পারবেন। তাহলে আর্জেন্টাম নাইটিকামের প্রথম যে রুব্রিকটি সেটি যদি এমন দেখা যায় যে কল্পনায় অমঙ্গলের কথা ভেবে বা অমঙ্গল আশঙ্কা করে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে অমঙ্গল আশঙ্কা করে যদি কোনো সমস্যা বা রোগ দেখা দেয় তাহলে আমরা যে রুব্রিকটি নেব সেই রুব্রিকটি হচ্ছে মাইন্ড এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন। দেখুন, আর্জেন্টাম নাইটিকাম সুপার গ্রেডের একটা মেডিসিন, জেলসেমিয়ামও সুপার গ্রেডের মেডিসিন। তাহলে এলিমেন্টস ফ্রম অ্যান্টিসিপেশন, অমঙ্গল আশঙ্কা করে কোনো পীড়া। এরপর যদি দেখি যে অতি আবেগের কুফল, অতিরিক্ত আবেগ থেকে বা কোনো এক্সাইটমেন্ট থেকে যদি কোনো সমস্যা বা পীড়া দেখা দেয়, এই রুব্রিকটা আমরা কিভাবে নিব? আমরা নেব হচ্ছে মাইন্ড, আবারও এলিমেন্টস ফ্রম, এরপর আমরা যাব হচ্ছে ইমোশনস। এই দেখুন, আর্জেন্টাম নাইটিকাম ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। অর্থাৎ এলিমেন্টস ফ্রম মানে হচ্ছে পীড়া বা ব্যাধি। তো এই যে ইমোশনস থেকে যে ব্যাধি হচ্ছে, পীড়া হচ্ছে, এটাই হচ্ছে এটার রুব্রিক। সো যদি দেখা যায় যে অতি আবেগের বশতবর্তী হয়ে যদি কোনো সমস্যা দেখা দেয়, সেখানে আর্জেন্টাম নাইটিকাম একটা ফার্স্ট গ্রেডের মেডিসিন। এরপর যদি দেখি যে কঠিন পরীক্ষা বা অগ্নি পরীক্ষার ভয়ে ভীত হয়ে যদি কোনো রোগ দেখা দেয়, তাহলে এই রুব্রিকটা আমরা কিভাবে নিব? মাইন্ডে যাব, মাইন্ড এলিমেন্টস ফ্রম, এরপর হচ্ছে যে ভীত সন্ত্রস্ত হচ্ছে, তাহলে ফ্রাইট। এরপর হচ্ছে যে অগ্নি পরীক্ষা, তো অর্ডিয়াল অফ অ্যান। দেখুন, আর্জেন্টাম নাইটিকাম জেলসেমিয়াম দুইটাই ফার্স্ট গ্রেডের মেডিসিন। এরপর যদি দেখি যে বিপদ আপদের আশঙ্কা বা পূর্বানুমান, এই রুব্রিকটা কিভাবে নেব? মাইন্ড অ্যান্টিসিপেশন, পূর্বানুমান বা অমঙ্গল আশঙ্কা। আর্জেন্টাম নাইটিকাম ফার্স্ট গ্রেডের একটা মেডিসিন। এরপর হচ্ছে যদি এমন হয় যে কোনো পূর্ব নির্ধারিত কাজের শুরুতে অমঙ্গল কল্পনা করে উৎকণ্ঠা দেখা দেওয়া, যে কোনো একটা পূর্ব নির্ধারিত একটা কাজ, সেই কাজের শুরুতে যদি দেখা যায় যে বিপদ আপদ বা অমঙ্গল আশঙ্কা করছে, এই আশঙ্কা থেকে যদি তার অ্যাংজাইটি দেখা দেয় বা উৎকণ্ঠা দেখা দেয়, এই রুব্রিকটা আমরা কিভাবে নেব? মাইন্ড, এরপর হচ্ছে অ্যাংজাইটি, তারপর হচ্ছে অ্যান্টিসিপেশন ফ্রম এঙ্গেজমেন্ট অ্যান্ড। আর্জেন্টাম নাইটিকাম জেলসেমিয়াম এবং নেট্রামিউর, এই তিনটাই ফার্স্ট গ্রেডের মেডিসিন। এরপরে যদি দেখি যে স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা, যদি স্বাস্থ্য সম্পর্কে দুশ্চিন্তা থাকে তাহলে রুব্রিকটা কিভাবে নিব আমরা? দুশ্চিন্তা বা উৎকণ্ঠা সব কিছু আমাদের মাইন্ডের ভিতরে। সো মাইন্ড অ্যাংজাইটি,
হেলথ অ্যাবাউট, স্বাস্থ্য সম্পর্কে। দেখুন আর্জেন্টাম নাইটিকাম ফার্স্ট গ্রেড। এরপর যদি দেখি যে চলার সময় দুশ্চিন্তা দেখা দেয়, সেজন্য সে কি করে, আরও দ্রুত চলতে বাধ্য হয়। যে চলাফেরা করছে তখন তার একটা দুশ্চিন্তা দেখা দিচ্ছে, দুশ্চিন্তা দেখা দেওয়ার কারণে সে আরও দ্রুত চলতে বাধ্য হয়। সে ভাবে যে আমি হয়তো দ্রুত না গেলে আমি ট্রেনটি মিস করব, বা আমি ওই গন্তব্যস্থলে আমি যেতে পারবো না। এই যে যে দুশ্চিন্তা তার দেখা দেয়, এই দুশ্চিন্তার কারণে সে কী করে, আরও দ্রুত চলে। তো এই রুব্রিকটা আমরা কীভাবে নিব? মাইন্ড অ্যাংজাইটি, অ্যাংজাইটি কখন? ওয়াকিং, চলছে কিভাবে? র্যাপিডলি, দ্রুত, র্যাপিডলি। তারপর কি হচ্ছে? মেক্স হিম ওয়াক ফাস্টার হুইস। আর্জেন্টাম নাইটিকাম একটাই ফার্স্ট গ্রেডের। তাহলে এখানে বলছে যে চলার সময় দুশ্চিন্তা দেখা দেয়, সেজন্য সে আরও দ্রুত চলতে বাধ্য হয়। এরপর হচ্ছে লোক সঙ্গ পছন্দ করে, বা লোকজন পছন্দ করে, বাড়িতে মেহমান এলে বা লোকজন যেখানে আছে সেসব সে পছন্দ করে। এখন এই লোকসঙ্গ পছন্দ করে, এই রুব্রিকটা আমরা কীভাবে নেব? মাইন্ড কোম্পানি ডিজায়ার ফর, পছন্দ করে। দেখুন আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি দেখি যে অবাধ্য, অযৌক্তিক, একগুঁয়ে, একগুঁয়ে টাইপের, এরা অবাধ্য, কারো কথা শোনে না, বাবা মার কথা শোনে না, হ্যাঁ, একটা বলবে বিপরীতভাবে সে চলাফেরা করবে। তো এই যে যে বৈপরীত্য, তো এখানে রুব্রিকটা কি হবে? এটা হচ্ছে মাইন্ড কন্ট্রারি, কন্ট্রারি। দেখুন আর্জেন্টাম নাইটিকাম। এরপরে যদি দেখা যায় যে একটা ভ্রান্ত বিশ্বাস বা একটা অলীক কল্পনা, সে মনে করে সে একজন ঘৃণিত ব্যক্তি, সে ঘৃণিত, সবাই তাকে ঘৃণা করে। এই যে এই রুব্রিকটা আমরা কীভাবে নেব? মাইন্ড ডিলুজনস, ডিলুজনস, সেটা হচ্ছে কি হচ্ছে যে ডেসপাইজড ইজ, ডেসপাইজড ইজ। দেখুন আর্জেন্টাম নাইটিকাম। এরপরে যদি দেখি যে তার ভ্রান্ত বিশ্বাস বা অলীক কল্পনা, সে মনে করে সে নিঃসঙ্গ, সে একা, সবাই তাকে ছেড়ে চলে গেছে। এই যে যে তার একটা ফরসেকেন্ড ফিলিং, এই রুব্রিকটা আমরা কীভাবে নিব? মাইন্ড ডিলুজনস ফরসেকেন্ড ইজ। দেখুন আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি দেখি বাচ্চাদের বুদ্ধিহীনতা বা বিমূঢ়তা দেখা দিয়েছে, এই রুব্রিকটা আমরা কীভাবে নিব? মাইন্ড ডালনেস, সেটা হচ্ছে চিলড্রেনিন, চিলড্রেনিন, বাচ্চাদের। আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি আমরা দেখি যে একাকী থাকলে ভয়, যার কারণে সে একা থাকতে পারে না, একা থাকলে তার ভয় হয়, তো এই রুব্রিকটা আমরা কীভাবে নিব? মাইন্ড ফিয়ার, ভয় হচ্ছে ফিয়ার। এটা কখন? অ্যালোন অফ বিং, অ্যালোন অফ বিং। দেখুন আর্জেন্টাম নাইটিকাম।
এরপরে যদি আমরা দেখি যে গির্জা বা অপেরায়, হ্যাঁ, অপেরায় যেতে রেডি হলে তার একটা ভয় হচ্ছে। আসলে গির্জা বা অপেরা এমনটা না, যে কোনো ধর্মশালা, যে কোনো আপনার অনুষ্ঠান, হ্যাঁ, তো যে কোনো অনুষ্ঠানে যে কোনো প্রোগ্রামে সে যাবে, এই যাওয়ার আগে বা সিনেমা থিয়েটার দেখতে যাবে, যেখানেই যাক না কেন, সে সময় তার একটা কি হয়, ভয় কাজ করে। তো যাওয়ার জন্য যখন সে প্রস্তুত হবে তখন তার একটা ভয় কাজ করবে। তাহলে এই রুব্রিকটা আমরা কিভাবে নিব? মাইন্ড, ফিয়ার, চার্চ অর অপেরা হোয়েন রেডি টু গো। অর্থাৎ গির্জা বা অপেরায় যাওয়ার জন্য প্রস্তুত হলে তার ভয় হয়। এরপর যদি এমন হয় যে কোনো সংকীর্ণ জায়গার বা কোনো চিপা জায়গার, যে শহরের যে অলিগলি আছে, এই অলিগলিতে যেতে যদি কারো ভয় হয়, এই রুব্রিকটা আমরা কিভাবে নিব? মাইন্ড, ফিয়ার, মাইন্ড, ফিয়ার। এটা হচ্ছে কেমন, যে ন্যারো প্লেস ইন, সংকীর্ণ জায়গার ভয়, ন্যারো প্লেস ইন। দেখুন, সংকীর্ণ জায়গার ভয়, আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি এমন হয় যে কোনো সুড়ঙ্গ পথের, যেমন যে মাটির নিচে যে রাস্তাগুলো হয় আমরা সুড়ঙ্গ বলি, তো এই সুড়ঙ্গ পথের ভয়, এই রুব্রিকটা আমরা কিভাবে পাবো? মাইন্ড, ফিয়ার। যাবতীয় ভয়গুলো আমরা সব ফিয়ারের ভিতরে পাবো। ফিয়ার, টানেলস অফ, টানেলস অফ। দেখুন, আর্জেন্টাম নাইটিকাম আর স্ট্রামোনিয়াম হচ্ছে সুপার গ্রেড একটা মেডিসিন। এরপরে যদি এমন হয় যে সহজে ভীত সন্ত্রস্ত হচ্ছে বা সহজে চমকে ওঠে, এই রুব্রিকটা আমরা কীভাবে পাবো? মাইন্ড, ফ্রাইটেন্ড ইজিলি, ফ্রাইটেন্ড ইজিলি। দেখুন, আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি এমন হয় যে নির্ধারিত সময়ে, হ্যাঁ, যে একটা নির্দিষ্ট একটা সময়, এই সময়ে পৌঁছানোর জন্য তাড়াহুড়ো করে, যে তার 8টার সময় ট্রেন ধরতে হবে, 8টার সময় ট্রেন ছাড়বে, তো এই সময়টায় যাওয়ার জন্য বা সেখানে পৌঁছানোর জন্য সে কী করে? তাড়াহুড়ো করে। তাহলে এই রুব্রিকটা আমরা কীভাবে নেব? মাইন্ড, হারি, যেহেতু সে ব্যস্তত্রস্ত ভাব তার মাঝে দেখা যাচ্ছে, হারি, মাইন্ড হারি। এরপর হচ্ছে একটা সময়, যেহেতু নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে, টাইম, যে টাইম হারি টু অ্যারাইভ অ্যাট দ্য অ্যাপয়েন্টেড। দেখেন, আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি এমন হয় যে হাঁটা চলার সময় তাড়াহুড়ো করে, তাহলে কিভাবে আমরা রুব্রিকটা নিব? মাইন্ড, তাড়াহুড়ো যেহেতু হারি, হারি, মাইন্ড হারি। সেটা কখন? ওয়াকিং, হাঁটা চলার সময়, ওয়াকিং হোয়াইল। তাহলে যখন হাঁটছে তখন সে তাড়াহুড়ো করছে, তাহলে হাঁটা চলার সময় কি করছে? তাড়াহুড়ো করছে। দেখেন, আর্জেন্টাম নাইটিকাম, অ্যাসিড সালফিউরিকাম এবং ট্যারেন্টুলা, ট্যারেন্টুলা সুপার গ্রেডের। এরপর যদি দেখেন যে আবেগপ্রবণ ব্যক্তি, তো এই যে আবেগপ্রবণ, অতি আবেগপ্রবণ ব্যক্তিদের ক্ষেত্রে রুব্রিকটা কিভাবে নেবেন? মাইন্ড, ইম্পালসিভ, ইম্পালসিভ। দেখুন, আর্জেন্টাম নাইটিকাম, ইগনেশিয়া, পডোফাইলাম, পালসিটিলা। এরপর যদি এমন হয় যে সমাজে লোকসঙ্গে থাকাকালে উদাসীনতা দেখা দেয়, এই যে দেখা যায় সমাজে লোকসঙ্গে থাকাকালে, লোকসঙ্গ আসলে সমাজের লোকজন যখন কোনো একটা বার্থডে পার্টি হচ্ছে বা কোনো একটা এঙ্গেজমেন্ট পার্টি হচ্ছে বা কোনো একটা ওয়েডিং পার্টি হচ্ছে, এই যে সকল পার্টিগুলো হয় যেখানে সমাজের লোকজন একত্রে হয় বা একত্র হয়, এখানে গেলে এই যে সমাজের লোকজন এই লোক সঙ্গে থাকাকালে কি হয়? তার একটা উদাসীনতা দেখা দেয়।
তো এই রুব্রিকটা আমরা কীভাবে পাবো? মাইন্ড যেহেতু উদাসীনতা অর্থাৎ ইনডিফারেন্স, 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 মাইন্ড ইনডিফারেন্স, সেটা আবার কি? কোম্পানি মানে লোকজন বা লোকসঙ্গ, কোম্পানি সোসাইটি সমাজের লোকসঙ্গ, ওয়াইলিন থাকাকালে। দেখুন আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি এমন হয় যে স্মৃতিশক্তির দুর্বলতা দেখা দিচ্ছে, যে সব কিছু ভালো মতো মনে থাকে না, তো এই যে স্মৃতিশক্তির দুর্বলতা, এই রুব্রিকটা আমরা কীভাবে পাবো? মাইন্ড মেমোরি উইকনেস অফ মেমোরি, স্মৃতিশক্তির দুর্বলতা। দেখুন আর্জেন্টাম নাইটিকাম। এরপর যদি এমন হয় যে মানসিক পরিশ্রম করলে তার সমস্যাগুলো বৃদ্ধি পায়, তো এই রুব্রিকটা আমরা কীভাবে নেব? তো এক্সারশন মানে পরিশ্রম, এটা আমরা জানি। তো ফিজিক্যাল এক্সারশন যেটা শারীরিক পরিশ্রম, মেন্টাল এক্সারশন যেটা মানসিক পরিশ্রম, তাহলে এটা আমরা নেব হচ্ছে মাইন্ড মেন্টাল এক্সারশন, মেন্টাল এক্সারশন, সেটা আবার কি হচ্ছে? অ্যাগ্রাভেশন হচ্ছে। দেখুন আর্জেন্টাম মেটালিকাম, আর্জেন্টাম নাইটিকাম, ওরামমেট, ক্যালকেরিয়া ফস, হায়োসিয়ামাস, ইগনেশিয়া, ক্যালিফস, ল্যাকেসিস, লাইকো, অনেক মেডিসিন আছে। এরপর যদি দেখা দেয় যে একগুয়ে বা জেদি টাইপের যে ব্যক্তিগুলা, এই ব্যক্তিগুলোর ক্ষেত্রে আমরা কিভাবে রুব্রিকটা নিব? যারা একগুয়ে টাইপের, জেদি টাইপের, বেয়ারা টাইপের, হ্যাঁ, খেয়ালি প্রকৃতির, খামখেয়ালিপনা, তো এই রুব্রিকটা আমরা কীভাবে নিব? মাইন্ড অবস্টিনেট অর্থাৎ ক্যাপ্রিসিয়াসনেস, খামখেয়ালিপনা, এটা হচ্ছে মাইন্ড অবস্টিনেট। এই দেখুন আর্জেন্টাম নাইটিকাম সুপার গ্রেড। এরপর যদি আমরা দেখি যে একগুয়ে টাইপের বা খামখেয়ালি প্রকৃতির, তো এদের যাই প্রস্তাব করা হয়, হ্যাঁ, যেইগুলো প্রস্তাব করা হয় বা যেটাই আপনি বলবেন সেটাতেই তারা কি করবে? যে অদ্ভুতভাবে তারা আপত্তি করে, সেটা গ্রহণ করে না, কিন্তু আপত্তি করে, কিন্তু সেটা আবার অদ্ভুতভাবে। তো এই রুব্রিকটা আমরা কীভাবে নিব? তো মাইন্ড অবস্টিনেট, সেটা আবার কি হচ্ছে? কোয়ারেস্ট অবজেকশন এগেইনস্ট হোয়াট এভার ওয়াজ প্রপোজড হি হ্যাড দ্য। দেখুন আর্জেন্টাম নাইটিকাম, অর্থাৎ এরা একগুয়ে হয়, যাই প্রস্তাব করা হয় তাতেই অদ্ভুতভাবে কী করে? আপত্তি করে। আর্জেন্টাম নাইটিকাম সিঙ্গেল রেমেডি, একটা সিঙ্গেল রুব্রিক। এরপরে হচ্ছে যদি অস্থিরতা দেখা দেয়, তাহলে এই যে মানসিক যে অস্থিরতা, যেটা আমরা অ্যাকোনাইট, আর্সেনিক অ্যালবাম এর কথা বেশিভাবে মনে করি, তো এই অস্থিরতা এটা আমরা কোথায় পাবো? মাইন্ড রেস্টলেসনেস। দেখুন আর্জেন্টাম নাইটিকাম। এরপরে যদি এমন হয় যে মানসিক অস্থিরতা এটা খোলা বাতাসে তার উপশম হচ্ছে, তাহলে খোলা বাতাসে যদি দেখি যে উপশম হয়, এই রুব্রিকটা আমরা কীভাবে পাবো? মাইন্ড রেস্টলেসনেস, সেটা এয়ার বাতাস, ইন ওপেন, অর্থাৎ এখানে কি হচ্ছে? অ্যামাল হচ্ছে, উপশম হচ্ছে। দেখুন আর্জেন্টাম নাইটিকাম।
এরপর যদি দেখি যে মানসিক একটা বিষণ্ণতা, এই বিষণ্ণতা বা এই যে বিমর্ষ অবস্থা বা দুঃখ কষ্ট, এই সময় কী করে? সে চুপ করে থাকে, কথা বলে না, অর্থাৎ স্বল্পভাষী হয়, কথা বলতে অনিচ্ছুক হয়। এই রুব্রিকটা আমরা কীভাবে পাবো? মাইন্ড স্যাডনেস, স্যাডনেস, ট্যাসিটার্ন, ট্যাসিটার্ন, দেখুন ট্যাসিটার্ন, আর্জেন্টাম, নাইটিকাম। এরপরে যদি হয় যে সংবেদনশীল হয়, অর্থাৎ সহজে অনুভবনশীল যদি কারো মন হয়, যে সহজেই সেন্সিটিভ হচ্ছে, তা এই সেন্সিটিভটা আমরা কীভাবে পাবো? মাইন্ড সেন্সিটিভ। দেখুন আর্জেন্টাম, নাইটিকাম। তো আজ এই পর্যন্ত। আপনাদের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের কিন্তু সঙ্গে থাকবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্যে।